জন্য আমার পুরো ছবি অসাধারণ হয়তো আমরা হতে পারবো না সবাই, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের সামান্য কাজগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে বা সবাই মিলে যদি করতে পারি তাহলে কতটা নাই সুবিধা হয়, তাই না? তো হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সুপর্ণা বাই ব্লগে সবাইকার স্বাগত। তো আমি সুপর্ণা আমার ব্লগটা আজকে শুরু করছি। তো আজকে দেখতেই পাচ্ছ মা আর আমার ভাইজি বাড়িতেই রয়েছে। তো ওরা আগের দিন এসেছে, আর এই যে দেখো সকাল সকাল আমি আমার কাজে ফাঁকি দেওয়ার জন্য মাকে বললাম, মা একটু থাসা বানিয়ে দাও না, কারণ এই কাজটা আমার খুব বোরিং লাগে। তো ফাইনালি দেখো, যেহেতু আগের দিন থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, তো যেটা রেমাল ঝড়ের কথা ছিল তো আগের দিনই উঠেছে। তো মানে সেই জিনিসটাতে অনেকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই ফাঁকে আজকে সকালবেলায় বৃষ্টি ভেজা দিনে তো ভাবলাম কিছু একটু বানিয়ে খাওয়া যাক। তো বরমশাই বললো যে লুচি খাবো, আর আমার পুচকোগুলোর জন্য তো শুভেচ্ছার আগে রায় উঠে গেছে, তাই ও খেলছে, ও একাই খেলছিল। আর আমি এবারে চলো লুচিগুলো ভেজে নেওয়ার জন্য যাই। তার আগে দেখো আমার ভাইজি উঠে ওর দিদিকে মানে শুভেচ্ছাকে আর কি খাইয়ে দিচ্ছে। তো ফাইনালি মানে আমি কিছুটা ছোলা সিদ্ধ বানিয়েছিলাম, তো ভাবলাম আগে ওরা এটা একটা দুটো করে খাক। আর শুভেচ্ছা তো অনেক দেরিতে উঠেছে, কেননা ও একটু ঘুম থেকে দেরি থেকেই মানে ওঠে আর কি। তো যদিও আজকে ও বোন ডাকাতে মানে রায় আর কি, তো রায় ডাকাতে ও উঠে গেছে, তো সেটা তাও অনেকটা দেরিতে উঠেছে, তো নইলে আরও দেরিতে উঠতো। তো যাই হোক, আমি এখানে তরকারি চাপিয়ে দিয়েছি, যেহেতু লুচির সাথে একটু আলুর তরকারি করব, এখানে আর অন্য কিছুতে বেশি বানাইনি। আর দেখো আমাকে হাতে হাতে কাজ করিয়ে দিতে কজন এগিয়ে এসছে, দেখো আমার মেয়ে আর আমার ভাইজি। তো শুভেচ্ছা রায় হাতে করে ধরে রয়েছে, তো এই টেকনিকটা আমার ভাইজি শুরু করেছে যে আমি পিসির হাতে তুলে দেবো। তো ওরা হাতে মা ওদিকে বেলে দিচ্ছে, আর ওরা দুজনে আমার হাতে হাতে তুলে দিচ্ছে। আর দেখো আমার তো ডিস্টার্ব হবেই বলো, এদিকে তেলের কড়া যদি একবার ছিটকে যায় সেটাও রিস্ক, কিন্তু ওদের বায়না মেটাতে আমি অনেকটা গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে অনেক সাবধানে সাবধানে জাস্ট একটু ভিডিও নিতেও ভয় লাগছিলো, তবু ওদেরকে একটু ভুলিয়ে ভালিয়ে অনেকভাবে দূরে সরিয়ে রেখেছি। তো তারপর দেখো লুচিগুলো কিন্তু খুব একটা প্রথম দিকে ফুলছিল, মানে ওরা হাতে নিয়ে একবার এদিক ওদিক করছিল। লুচি ফোলার একটা টেকনিক কি জানো, যেদিকে বেলবো সেদিকভাবে দিলেই আমার কাছে মনে হয় শান্তিতে ভালোই লুচিটা ফোলে। তো এই টেকনিকটা তো আমি ব্যবহার করি। তো ফাইনালি দেখো ওদেরকে লুচি দুটো খেতে দিয়ে এসেছি, দিয়ে আমি তারপরে নিজে নিজে করছি, মানে কেন ওরা এখানে দুজনে খুব ডিস্টার্ব করছিল। আর সব থেকে বড় ভয় লাগছিল আমার তেলের কড়া, তো তার জন্য ওদেরকে একটা বললাম তোদেরকে তুলেছে আর তোরা খেয়ে এই দেখো আমার সব তো ভাজা হয়ে গেছে। তারপরে এটাকে বরের জন্য আর কি থালা সাজিয়ে দিয়েছি বৃষ্টি ভেজা দিনে। আর তারপরে আগের দিন ডিউটি করে এসেছে, আর এই যে দেখো মাকে কিন্তু সাজিয়ে দিইনি। তো যাই হোক, মাকে না সাজিয়ে দিলেও চলবে, বরের হচ্ছে কি মেন পূজা হচ্ছে পেট পূজা। তো যাই হোক, ওকে দেওয়ার পরে দেখো এরা দুজনে সেজে গুজে, এরা কাল থেকেই এটা খেলছে। সাজুগুজু করার পরে এরা হচ্ছে বলছে রাধাকৃষ্ণ দোলনাতে দোল খায়, তাই আমরাও দোলনাতে দোল খাবো। তো তাই ওরা দুজনেই দেখো দোলনাতে দোল খাচ্ছে। আর একটা জিনিস কি জানো, ওদেরকে আমাকে আর ভোলাতে হয় না, শুভেচ্ছা তো বাড়ি থেকে বেরই হয় না, বোনকে নিয়েই ব্যস্ত থাকে। ফাইনালি দেখো দুপুরবেলা আমি আজকে আর তেমন কিছু রান্না করতে পারি না, উনি ডিউটিতে চলে গেছে সকালকার জলখাবার খাওয়ার পরে। তো আর এদিকে বৃষ্টিও হচ্ছে, তো বাজারে যাওয়ারও তেমন কোনো টার্গেট নেই, তো তার জন্য বাড়িতে যা ছিল তাই রান্না করে নিলাম আজকে ডিম আলু দিয়ে তরকারি। তো এই খাবারটা কিন্তু খুবই ভালো, বাচ্চারা তো অনেকটা পছন্দ করে, আর আমরাও মানে কোনো ব্যাপারই না। আর দেখো আমার রান্নার ফাঁকে দেখাচ্ছি, এরা দুজনে কিন্তু আজকে না ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়াতে আমি হচ্ছে কি রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো দুই বেন মিলে কী করছে, আম কাটছে। ওরা কিন্তু একা খাচ্ছে না, আমাকেও দিচ্ছিল। তারপরেই দেখো খাওয়া দাওয়ার পরে ওরা দুজনে আবার রাধিকা সেজে নিয়েছে, মানে খাওয়া দাওয়া বলতে ওরা স্নান টান সেরে নেওয়ার পরেই আর কি। তো দেখলাম আমি স্নান করে এসে দেখছি যে ওরা দুজনে শাড়ি পরে নিয়েছে। আর আজকে কিন্তু বৃষ্টি ভেজার দিনে বলে আমি কিন্তু আজকে আর সকাল সকাল স্নান করিনি।
তো একটু বেলাতেই স্নান করলাম, তো একটু ভিজে কিছুটা কাজ করে নিয়েছিলাম বাইরের যে কাজগুলো, তো সেই জন্য রান্নার পরেই করেছি। আর দেখো একদম সন্ধেবেলার দিকে, আমরা আর বিকেলে তেমন ভিডিও করিনি, তো সন্ধেবেলার দিকে ওকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি রাধা কৃষ্ণ। তো মেয়ে তো ও সবসময় কৃষ্ণ সাজবে, আর যেহেতু ও রায় তো ও তো রাধিকা, আর সেই তো রাধিকা সাজবেই, তো তার জন্যই দেখো আমার মেয়ে সবসময় বলে ও রাধিকা ও সাজু, আমি কৃষ্ণ আমি গোপাল। তো দেখো এইভাবে আজকে আমাদের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে গেল। আর এদেরকে শুধু এখানেই স্টপ নয়, এরা নৃত্যের মাধ্যমে দারুণ মজা করছিল। তো এদের নৃত্য দেখতে দেখতে তো আমার সন্ধ্যা হয়ে এসেছিলো। তো যাই হোক এদেরকে রেখে দিয়ে আমি আবার সন্ধ্যা দিতে চলে গিয়েছিলাম। তো যাই হোক এরা নাচতে খাওয়া দাওয়া, এবারে তো খাওয়া দাওয়ার পালা না, তো সন্ধ্যে টিফিন খাওয়ার পরে বরমশাই বললো যে একটু সন্ধ্যেবেলা একটু চিকেন আনি। তো প্রথমেই বলেছিল যে আমি মাখাবো, তো মাখানো শুরু করেছিল, তারপরে এটা ওটা নিয়ে আবার এসে আমি ওর সাথে হাতে হাতে লেগে যাই। তো যে দেখো একা একা ওরা তো আর জানে না কোথায় কি রয়েছে, তো যার জন্য দেখো বলতে গেলে এটা আমরা দুজন মিলেই করেছি। তো যাই হোক একটু মানে রিলিফ পাওয়ার জন্য বলতে ওদেরকে একটু দেখাশোনা করছিলাম ওদেরকে। আর দেখো এরা হচ্ছে কি, এরাও মানে আমরা শুধু দুজন রান্না করছি না, সাথে সাথে ওরা দুজন এসেছিলো। তো বরমশাই ওর ফোন এসেছিলো, ও চলে গেছে আর আমি চাপিয়ে দিলাম, বলেছিল প্রথম থেকেই উনি করবে। তো তারপরে দেখো আমি চাপিয়ে দিলাম। তো আমার ভাই যে এসে আমাকে হেল্প করছে, আমি এটা করব আমি ওটা করব, কিন্তু ওই একটাই মেয়ে বলো আর ভাইজি দুজনকে দেখে একটাই ভয় লাগে আমার, গ্যাসের ধারে আমার ওদেরকে আনতে আমার একটুও পছন্দ নয়, আর আমার ভয় লাগে মেনলি। তো তবুও ওরা একটু ঘোরাঘুরি করছে আর আমি যতটা পারি সাবধান। আর এইদিকে দেখো শুভেচ্ছারও কাজ দেখো, ওর ঠাম্মি হচ্ছে কে রুটি করার জন্য তো ভাষা করছিল। আর এই যে দেখো তারপর আর না ক্লিপ নেওয়া হয়নি, যেমন কারেন্ট চলে গেছিলো। আর পরের দিন দেখো ওরা সকালে চলে যাচ্ছিলো, তো আমি সাজুগুজু করে দিয়েছিলাম, তো অনেকটা তাড়াহুড়োতেই চলে যাচ্ছিলো। তো টাটা বন্ধুরা, এই ভিডিওটি অ্যাকচুয়ালি করার ইচ্ছা ছিল না, বাট ক্যামেরাটা নিয়ে ওকে সাজানোর জন্য তোলার জন্য, বাট এডিট দেওয়ার সময় সত্যি গলাটা ভারী হয়ে গেছিলো। তো যাই হোক সবাই মানে ওরা তো এসছে দুদিনের জন্য, আমিও যেমন ওখানে যাই দুদিনের জন্য, এটা কিছু করার নেই। আশাটা কতটা আনন্দের হয়, কিন্তু চলে যাওয়াটা যেন কতটা দুঃখের। তো যাই হোক ওরা চলে যাওয়ার পরে অনেক তাড়াহুড়োতে বর বললো যে হ্যাঁ স্টেশনের ট্রেন এখনই রয়েছে, তো নইলে অনেক দেরি হয়ে যাবে, আর বাচ্চা নিয়ে তো ট্রেনে অনেকটা ভিড় হয়ে যাবে, তাই একটু এগিয়ে দিয়ে এসছে। আর আমি দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর একটু রোদ বেরিয়েছে যেহেতু আজ অনেক কাচাকুচি করা হয়েছে। তো দেখো এই যে এই চারদিকটায় পুরো জামা কাপড়, আরও কিছু কাঁচা বাকি রয়েছে, যেহেতু বৃষ্টির পরের দিন একটু রোদ বেরিয়েছে, কাচাকুচির পরিমাণটা তো বাড়বেই। তারপর দেখো স্নান টান সেরেও নিয়েছি, তো ঠাকুরঘরও সারা হয়ে গেছে আমার দেখো। আর এই যে গাছে কত ফুলের কুড়ি এসছে, তো তাছাড়া দেখো গাছগুলো জল পেয়ে পুরো একদম কত মানে সতেজ হয়ে গেছে। আর দেখো আজকে আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পাটালি, মা এনেছিল, দিদি পাঠিয়েছিল, তো খুব সুন্দর খেতে লাগে। তোমরা কি এই খাবারটা খেয়েছো?